দুইটা আনিস, একটা তরকারি আনিস না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে এটা প্রায় 6 বছর। তারপরে হলো ওনার জীবনে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি ভোর রাত থেকে একদম ইফতার শেষ চা খাওয়া পর্যন্তই এই ব্লগটি কন্টিনিউ করব। তো এবার ব্লগটিতে সারাদিন কি করেছি, সেটি খাওয়ার পরে আমি কিভাবে রান্নাঘর গুছিয়ে রাখি বা কাজগুলো কিভাবে কমপ্লিট করি সেটা থেকে শুরু করে একদম ইফতার কি করেছি সে পর্যন্তই আজকের ব্লগে থাকছে। আশা করি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আম কুটে নিচ্ছি। এটা হলো কিছুদিন আগে আম এনেছিল, তো আসলে কুটবো কুটা হচ্ছে না, তো এখন আমি চিলে নিয়েছি। এখন হচ্ছে সেহরি খেয়ে নিয়েছি আমরা, নামাজ কোরআন এগুলোও পড়া হয়েছে। তো একটু সময় আছে, ভাবলাম যে এই কাজগুলি করে নিই। তো আম সামনে দেখে বললাম যে এটাও করে নিই। তো আমি ছিলে একটা করে কুটে আর কি সালাদের মেশিনে আমার ছেলে মুবাশিরকে দিয়ে এসেছি। ওকে বললাম যে তুমি করো। তো আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড় দিব, কিছু ধোয়াধাই আছে। এদিক দিয়ে এখনও আসলে সাহিত্য পড়া হচ্ছে, আর এই যে মুত্তাকি ব্রাশ করছে সেটি খাওয়ার পরে। তো ও আসলে অবাক হয়ে গিয়েছে, তো আমি আর কাটিনি, এটা রেখে দিয়েছি। আপনাদের হয়তো ভালো লাগবে ওর হাসিটা। তো ও আসলে মানে বললো যে এটা এটা দেখানোর বিষয় নেই এটা আর কি। তো আসলে আমরা তো সবাই সেহরি খাওয়ার পরে ব্রাশ করি, যারা রোজা রাখি আমরা সবাই, তো এটা আর কি। তো এদিক দিয়ে আসলে হ্যাঁ, ওই যে মুনতাসির কাউন্ট করছে কে কী কাজ করছে মানে সারাদিনে আর বাকি ছিল কি না। তো ও এখন গোয়েন্দাগিরি সাংবাদিকতা যাই বলি করছে। তো এদিক দিয়ে মুবাশির কুটে ও চলে গিয়েছে, আর আমি আমগুলো ঠিকঠাক করে রাখবো। তো আমগুলোকে আসলে আমি কুচি করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব, ভেবেছি একটু আচার দিব। আর এমনিতে সংরক্ষণের জন্য এনেছি আসলে আচার। আমার আম্মা বাড়িতে দিচ্ছে, আমার আম্মা বাবা আসলে লকডাউনে বাড়িতে গিয়ে আটকা পড়েছে, তো আসতে পারছে না। আর এদিক দিয়ে আমাদের বাড়িতে কাঁঠাল আম এগুলোও পাকতেছে। তো রমজানে অনেক বছর পরে আমার আম্মা বাবা বাড়িতে আছে আর কি এখন। তো আমরা তো অনেক আসলে আম্মা বাবার জন্য খুব পেরেশান। তারপর আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছে। তো আমি এরকম করে ভাগ করে ডিপ ফ্রিজে রেখে দিব, একটা পলির উপরে রেখেছি। তো এটা একটা সুবিধা, কখনো ডালের সাথে বা কোনো ছোটো মাছের সাথে রান্না করতে, বা হয়তো আমি কোনো ইয়ের আচার দিব, রসুনের আচার দিব, তখন একটু এনে এই একটা ভাগ এনে আমি দিতে পারবো, বা বেশি লাগলে বেশি দিব। তো এভাবে আমি পলি ব্যাগে অথবা বক্সে ঢুকিয়ে শক্ত হলে তখন আমি রেখে দিব। তো এটা একটা সুবিধা, এই কারণে আমি এভাবে রেখে দিই। তো দোয়াদায় ছিল একটু, সেটাও করে নিয়েছি, আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই কাজগুলি আসলে ভোর রাতে একটু মানে কষ্ট হলেও করে আমি শেষ করে তারপরে ঘুমাতে যাই, তাহলে আমার টেনশানটা একটু কম লাগে, ঘুমটা নিশ্চিন্তে আসে। না হয় টেনশান লাগে কাজ বাকি থাকলে, আবার কখন করব এরকম। মানে আসলে যারা আসলে সংসারকে ভালো করে তারা এরকমই আমার মতো মনে হয়, যে আসলে কাজ বাকি থাকলে ঘুমা হয় না, এটা হলো মেন বিষয়। তো মুবাশিরের আব্বু ও ওনার জীবনের গল্প শোনাচ্ছে ছেলেদেরকে। তো ওনার জীবনের মানে গল্প। তো আমি মুনতাসিরকে বলতেছি আমার কোনো নাম্বার কম দিচ্ছ কি না, তো নাম্বার দেখতেছি। তো আমি আসলে র্যাঙ্কিংয়ে এখন সেকেন্ডে আছি, মুনতাসির ফার্স্টে। সব কিছু আল্লাহর রহমতে ও অ্যাকুরেট করতেছে, যেহেতু খাতা লিখতেছে আসলে ও তো ওইভাবে সুন্দরভাবে ওর কাজগুলি করতেছে। তো 3টে পুরস্কার, মুনতাসিরের আব্বু হলো থার্ডে, আমি সেকেন্ড, আর অন্যরা পিছে আছে, কারণ ওরা আসলে মাঝে মধ্যে একটু ওদের পড়ালেখা একটু
কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, আবার নামাজেও জামাতে অনেক সময় ওরা পরে ঘুম থেকে উঠে নামাজ মানে জামাতের সহিত কম হচ্ছে জোহর আর আসর, এই কারণে ওরা নাম্বার একটু কম পাচ্ছে। তো না হয় ওদেরও ওরা আগানো থাকতো, কারণ ওরা কখনো কোচিং করে ঘুমিয়ে পড়লে উঠতে একটু লেট হয়, তো জামাতটা মিস করে আর কি, এই কারণে। যাই হোক, আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি সব কিছু মোছামাছি করেও নিয়েছি, একটু ফ্রেশনেসের জন্য মোম জ্বালিয়ে নিচ্ছি। ক্যান্ডিটা জ্বালিয়ে নিলে আসলে একটু একটু ফ্রেশনেস ভালোই লাগে রান্নাঘরে। তো এখন হচ্ছে সূর্য উঠতেছে, খুবই ভালো লাগলো। আজকে ঘুম আসতেছে না আসলে ভোরের দিকে আর কি। সূর্য ওঠাটা উঠে দেখতেছি, আপনাদের ভাই বললো চলো না হয় আমরা হেঁটে আসি। আমি বললাম না। তো এই যে সূর্য ওঠাটা দেখছি, খুব ভালো লাগলো আসলে। তো ঘরের কোণ থেকে এই সূর্যটা দেখা মনে হচ্ছে কারাগারে আছি, ঘরে না। তো সত্যি এটা মনে হলো। তো এখন আর রাস্তার ল্যাম্পগুলো জ্বলছে। তো এখন তো আসলে মর্নিং হয়েই গেল, ঘুম থেকে উঠে আসলে বেশি একটা কাজ করা হয়নি। প্রথম কাজ ধরলাম আসলে গাছ নিয়ে, গাছের যত্ন নেওয়া। তো এই যে আমি ডিআইওয়াই দেখাও ভেবেছি। তো আজকে একটু এই গাছগুলো, এই টবগুলো বানিয়েছি, সেগুলোতে লাগিয়ে দিচ্ছি একটা একটা গাছ। তো এই টবগুলো আমি কিভাবে বানিয়েছি আর এগুলোতে এখনও কাজ আছে, তো সেগুলো কি করব আমি আলাদা একটা ডিআইওয়াই ব্লগ দিব। যারা দেখতে চান দেখে নেবেন, হয়তো আপনারাও করতে পারেন। ফেলে দেওয়া জিনিসগুলো আসলে কিভাবে কাজে লাগাই সেটা হয়তো আপনাদের মাথায় আসবে। তো আমি লাগিয়ে নিয়েছি 3টা গাছ, এখন একটু পানি দিয়ে দিব। তো এখন প্রথম কাজ হচ্ছে সব রুমগুলো ঝাড়টার দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। তো আমার রুমটা মোটামুটি এরকম করে নিয়েছি, মানে একটু ঝাড়টার দিয়ে নিয়েছি। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, খুব গরম। আসলে মনে হচ্ছে রমজানটা অনেক কষ্টের যাবে এরকম মনে হচ্ছে। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে প্রথমে আমি আবার মাঝখানে এসে একটু ডাল ভিজিয়ে দিয়েছি আর মুরগি ভিজিয়ে দিয়েছি। তো ডালটা এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এটা ছোলার ডাল যেটা ছিল সেটাই। তো একটা দেশি মুরগি কুটে নিয়েছি। আজকের ইফতারিতে আসলে নর্মাল করবই চিন্তা করেছি। তো পরোটা আর বুটের ডাল রান্না করব মুরগির মাংস দিয়ে। আরও কিছু থাকবে, সেগুলো করতে করতে দেখবেন ইনশাল্লাহ ইফতারি কী কী করছি। তো প্রেসার কুকারে ডালটা বসিয়ে এখন আমি মুরগির মাংসটা আলাদা পাত্রে সেটা বসিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো এটা আমি আগেও দেখিয়েছি, আসলে দেখানোর বেশি কিছু নেই। পেঁয়াজ ভাজতে ভাজতে ড্রয়িং রুমে এসে দেখি কুশন সব এলোমেলো হয়ে আছে। আসলে বাসায় পুরুষ লোক যদি থাকে তাহলে যেখানে সেখানে বসবে আর এলোমেলো করবে, এটাই ওদের নেচার। এটা সব জায়গায় হয়, এটা আমি দেখেছি। তো তারপরেও আসলে মাঝে মাঝে করে, ওদেরও দোষ নেই, কী করবে, এখানে সেখানে বসবেই সারাদিন। আর কোথায় যাবে, একবার এই রুম একবার ওই রুম, এটাই কাজ। তো আমি একটু কুশনগুলো ঠিক করে দিচ্ছি, কারণ এলোমেলো থাকলে মনে হয় পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে। তো আমার হাজব্যান্ড তা আসলে ড্রয়িং রুমটাকে পুরো অফিস বানিয়ে ফেলছে, ওর মিটিং রুম হিসেবে এখন ইউজ করে। তো একটু আমি মানে আমার এই গ্লাসের টি টেবিলটা একটু ধুলাবালি মনে হচ্ছে পড়ে আছে, তো এটা একটু মুছে নিচ্ছে, আবার ভিজা একটা দিয়েও মুছবো। তো টি টেবিলটাকেও টেনে সামনে নিয়ে গেছে, তো এটাও ঠিক করব। তো আসলে হাতেই মানে ক্যামেরা ধরে আছি, এই জন্য নড়াচড়া বেশি হচ্ছে। তো আজকে বেশিরভাগে আসলে ক্যামেরা হাতে নিয়ে করেছি, তাড়াহুড়ো করে একটু করতে গিয়ে। তো হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, এই জন্য দুঃখিত আসলে।
তো এই তো মোটামুটি আসলে গুছিয়ে নিচ্ছি, বেশি একটা ঝামেলা নেই আসলে। এমনি কুশনগুলো একটু ঠিকঠাক করে দিলে কুশনগুলো ভালোই থাকে, না হয় কোনাগুলো ভেঙে থাকে, ভালো লাগে না দেখতে আর কি। তো আমি একটু কোরআন শরীফ পড়েছিলাম, সেটাও আবার এলোমেলো করে নিজেই রেখে চলে গেছি আসলে। তো এই তো মোটামুটি ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি, বেশি আর ঝামেলা নেই আল্লাহর রহমতে। রান্না হচ্ছে, আমার ড্রয়িং রুমটাও গুছানো হয়ে গিয়েছে। যে অনেক রোদ কিন্তু বাইরে। তো আপনাদের ভাই ওনার মিটিং চলছে মোবাইলে, তো উনি মিটিংয়ে অ্যাটেন্ড করে ওটা উনি কাজ করতেছে, ওনার কাজ আর কি। তো পেঁয়াজগুলো কেমন হচ্ছে দেখতে দৌড়ে আবার চলে আসলাম। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব, যা যা মুড়িতে দিব আর কি। আর এক আপু আমাকে আসলে অনেক আগেই বলেছেন যে আমার বটিটা দেখেছেন, তো একটু ইগনোর করবেন, আমার বারান্দাটা আজকে ঝাড়ু দিই নেই, এই জন্য নোংরা হয়ে যাচ্ছে। তো এটা হলো আমার হোল্ডিং বটি, তো এইভাবে রাখা যায় হোল্ডিং করে। তো যাদের বাসায় বাচ্চা আছে তারা এরকম বটি ইউজ করতে পারেন ভালো। তো আমি ইউজ করে আবার ওইভাবে গুটিয়ে রেখে দিই। তো এটা আমার বাবা আমার জন্য বানিয়ে এনেছে গ্রাম থেকে। তো এটা, আর আমরা কাঠেই বেশিরভাগ বটি ইউজ করি, কাঠের সাথে মানে অ্যাডজাস্ট করে আমার আম্মা ওইভাবেই করেন। তো এটাতে কুটাকাটি করতে সুবিধা হয়। আর এমনি আমি আসলে মাছ মাংস ছাড়া আর এমনি নর্মালি সব কুটাকাটি ছুরি দিয়েই করি। মাছ মাংস হলে বসে তারপরে করতে হবে, সে আমি নিচে বসে কাজ করতে পারি না আসলে। আমার প্রাণের বোনেরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে অনেক উৎসাহ দেন, তো সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুকরিয়া, মোবারক। হ্যাঁ, মোবারকবাদ দিতে হয়। আপনারা যে কষ্ট করে আমাকে কমেন্ট করে লিখেন, 2 কলম যে লিখে আমাকে বলেন, সেটা আমার জন্য অনেক পাওয়ার। কারণ একটুখানি লিখতে গেলে অনেক কষ্ট, সেটা আমি বুঝি। তো সেই কারণে আমি চেষ্টা করি উত্তর দেওয়ার। মাঝে মধ্যে আসলে ব্যস্ত বেশি থাকলে তখন আর দিতে পারি না, কিন্তু মনের দিক দিয়ে অনেক ছটফট করি যে আহারে আমার বোনদের আমি কথার উত্তর দিচ্ছি না। কারণ একটা কথা যদি লেখেন বা সেটার উত্তর অনেক মূল্য হয়ে যায়। তো তারপর চেষ্টা করি হার্টটা অন্তত দিয়ে দেওয়ার। হার্টটা দিলে আপনারা যে আমাকে ভালোবেসে লিখতেছেন, আমিও সেটার উত্তরটা হার্ট দিয়েই যেন দিতে পারি। তো সবাই বুঝে নেবেন, রাগ করবেন না, মাঝে মাঝে হয়তো উত্তরটা দেওয়া হয় না। তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা আমাকে কমেন্ট করবেন, সেটা আমি চাই, কষ্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো যাই হোক, ওই দিক দিয়ে আমি আসলে গতকালকের একটু খিচুড়ি ছিল, আর বুটবাজির সাথে খিচুড়িটা দিয়ে আমি আজকের ইফতারি রেডি করে নিচ্ছি। এটা আমার ছেলেরা একটু পছন্দ করে, মানে ভালোই লাগে খেতে মুড়ি দিয়ে। তো বুটভাজিটা একটু গরম হচ্ছে, আর এদিক দিয়ে মুরগির মাংসটা কষানো হচ্ছে। আর এগুলো অতিরিক্ত যেগুলো আসলে থেকে গেছে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন সব বক্সেরগুলো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব। তো কয়েক আপু আসলে আমার রসুন পেস্টের কথা জিজ্ঞেস করেছেন, এগুলো আসলে ডিপ ফ্রিজে প্রথমে রেখেছিলাম, রমজানের আগে করেছিলাম, তো এখন আমার প্রয়োজন, এই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে রেখে ইউজ করতেছি। প্রতিদিনই বের করি আবার রেখে দিই। দেখতে পাচ্ছেন কালারটা একদম সুন্দর, একদম ফ্রেশ আছে। তো আমি সরিষার তেল অথবা যে কোনো নর্মাল ভেজিটেবল তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো সেটা করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে দুইটাতে রাখা যায়, তাহলে বেশি সুন্দর ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আমি বুটটা এখন ভেজে নিচ্ছি, আর কিছু ফ্রোজেন আজকে ইফতারি রেডি করব।
তো মুরগির মাংসটা আমি পানি দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে প্রায় 70% মোটামুটি নরম হয়ে গিয়েছে। আর বাকিটা যে আমি বুট সিদ্ধ করে নিয়েছি সেটার সাথে করে নিব। তো বুটও মোটামুটি প্রায় 80% হয়ে গিয়েছে, আর 20% এখানে হবে মুরগির সাথে। তো ওইভাবে রান্নাটা আমি আগুনটা একদম লো হিটে রেখে রান্না করব। বেশি ঝোলও দিব না, আবার বেশি একদম পাতলাও হবে না, এরকমই থাকবে। এই যে নরম হয়ে গিয়েছে, আমি একটু দেখতেছি হাত দিয়ে। তো চুলাটা এখন বন্ধ করে দিই, মানে একদম কমে দিয়ে আমি আর একটু 5 মিনিটের মতো রান্না করব। তো এই দিক দিয়ে আজকে আমি আবার মালাই চপ মানে তৈরি করছি। তো আপনাদের ভাই আসলে বলল যে আসলে ওই দিন ভালো লেগেছে, তুমি আবার করো আজকে, খেতে বললো আর কি। তো এই জন্য করলাম। তো এটা অনেক আপুরা কমেন্ট করেছেন, আপনাদেরও হয়েছে। তো শুনে আমিও খুশি হয়েছি। তো আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি, আমার ছেলেরা এগুলো পছন্দ করে না। তো আমি ফ্রোজেন যে জিনিসগুলো সেগুলো বের করে নিচ্ছি, কি কি ভাজবো। তো আজকে সবার মন চেয়েছে এভাবে ইফতার করতে, বেশি ভাজা পোড়া খাবে না আর কি, সিম্পলভাবে আজকের খাবার। তো আমি কিছুক্ষণ আসলে মিষ্টিগুলো ঠান্ডা হতে দিয়ে কতক্ষণ মোবাইলে আপনাদের কমেন্টের উত্তর দিয়েছি, আবার কিছু একটু এডিটের কাজ ছিল সেটাও করে নিয়েছি। তারপরে এখন আবার রান্নাঘরে এসেছি। তো আমি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, ইফতারের সময় একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিব। এখন আমি ভেজে নিব পরোটা, বুটের ডাল দিয়ে পরোটা দিয়ে খাবে সবাই বলল। তো পরোটা ভেজে নিচ্ছি, আর ওদের জন্য সসেস, নাগেটস আর হলো চিকেন রোল, সেটা ভেজে নিব। তো এই দিক দিয়ে আমি আসলে ওগুলো দেখতে দেখতে এগুলো পরোটাটা একটু লেগে গিয়েছে, কালো হয়ে গিয়েছে আর কি। তো এটা হলো আসলে জাস্ট বাচ্চাদের জন্য। আমরা আসলে খিচুড়ি আছে বুট দিয়ে, খিচুড়ি দিয়ে ওইটা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, ওইটা খাবো আর পরোটা খাবো। তো এদিক দিয়ে আমার ছেলেরা এখন রান্নাঘরে চলে এসেছে, আর আধা ঘন্টা সময় আছে। তো ওরা শরবত করে নিচ্ছে, কেউ পানির বোতল পুড়িয়ে নিচ্ছে, যার যার দায়িত্বে কাজ আছে সেটা তার তার কাজ শেষে যথাযথভাবে পালন করে আল্লাহর রহমতে। তো এগুলো আমাকে করতে হয় না, আমাকে এগুলো নিয়ে টেনশন করতে হয় না, ওরা ওদের মতো করে নেয়। মুবাশির সালাদ করবে আর আমাকেও একটু হেল্প করছে। এই যে আমার পিছনে ওরা তিনজন। তো আজকে যেহেতু রান্নাবান্নাতে বেশি ঝামেলা নেই, আপনাদের ভাই ওনার কাজ করতেছে, কোরআন হাদিস পড়তেছে। তো মুনতাসির তো পারে না বোতল ভেঙে ফেললে পরিষ্কার করতে, তো এরকমই করে, সব সময় ধুয়ে ক্লিন করে তারপরে রাখবে পানি। তো মোত্তাকি লেবুর শরবত করছে, আর মুবাশির ওই দিক দিয়ে লেবু কেটে দিচ্ছে, আর শশা গাছ মানে সালাদগুলো কেটে দেয়। তো ওই তো ছোটো জনকে মানে রাগানো আর কি, বড় দুজনের খুনসুটি যেটাই সেটাই আর কি। তো এদিক দিয়ে আমার হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব সবগুলো, মোটামুটি শেষ। আমি টেবিলে দিয়ে দিব, এখনও সময় আছে আরও প্রায় 15-20 মিনিটের মতো। তো এই যে মালাই চপগুলো নামিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে যে বুটের ডালটা, তো আজান দিয়ে দিয়েছে, এখন সবাই ইফতার মুখে নিয়ে নিচ্ছি। আর মালাই চপটা এই যে মালাই চপ বলতে আজকে রসমালাই টাইপেরই করেছি, তো খুবই টেস্ট হয়েছে। মাগরিবের নামাজ পড়ে নিচ্ছি আমরা সবাই। এখন চা খাবো দুইজনে।
সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর লাইকটি দিতে ভুলবেন না। ছোট্ট লাইকটি দিতে কিন্তু 1 টাকাও খরচ হবে না, কিন্তু আমার ভালো লাগবে আপনাদের লাইকটা পেলে। তো আমরা দুজন এখন একটু খবরও শুনবো, চাটাও খাবো, নামাজের পরে একটু গা এলিয়ে দিয়ে রিল্যাক্স নেওয়া। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।